আমরা এখন এক্স্যাক্টলি মেপে বের করতে চাই যে তোমার ফুসফুসের ভলিউমটা আসলে কতটুকু, তুমি কতটুকু বাতাস ফুসফুসে নিতে পারো। এটা তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমি জানতে চাই। এটা নেয়ার জন্য বা এই ভলিউমটা মাপার জন্য একটা কাজ করতে হবে। এরকম একটা পাইপ লাগবে। তুমি পাইপের ওই মাথাটা ধরো। ধরলাম। এইটা আমরা এই বোতলটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দিব, সাবমার্জ করে দেব। হ্যাঁ, দিয়ে আমরা এই বোতলটার মুখটা হাতে যতটুকু সম্ভব ভালো করে আটকে নেওয়ার চেষ্টা করব। করে তারপরে আরেকটা বিকার আমার সামনে দেখতে পাচ্ছো যেখানে পানি আছে, ওটাতে উল্টো করে দেব। এর ভিতরে আমরা এটাকে উল্টো করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। রেডি? কিছুটা পানি পড়ে যাবে কিন্তু। রেডি? 1 2 3। যখনই পানির সারফেসটা টাচ করবে আর কিন্তু পানি পড়বে না, পানি বের হবে না। পাইপের একটা মাথা কোথায় আছে? একটা মাথা আছে হচ্ছে আমাদের এই বোতলের ভিতরে, তাই না? আর আরেকটা মাথা আছে তোমার হাতে। তুমি এখন যেই কাজটা করবে, আমি রেডি 1 2 3 বললে একবারে ফু দিয়ে যতখানি সম্ভব বাতাস এই বোতলের ভিতরে ঢুকিয়ে দিবে। এখান থেকে পানি বেশ খানিকটা পড়ে যাবে, বাট সেটাই আমরা মেজার করব। খুব ভালো হয়, আমার হাতে এখন মার্কার নেই, তুমি যদি এখানে মার্কার দিয়ে একটা দাগ দিয়ে নিতে পারো। যেমন এখন আমি দেখতে পাচ্ছি যে এই এখানে একটা দাগ আছে অলরেডি, এই দাগ বরাবর হচ্ছে পানিটা আছে। এবার তুমি ফু দাও 1 2 3, একবারে যতটুকু দিতে পারো। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে আমাদের পুরো টেবিল পানিতে ভেসে গিয়েছে, বাট আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল। এই দেখো নিচের দাগ পর্যন্ত হচ্ছে পানিটা চলে আসছে। তাহলে তুমি এক ফুতে যতটুকু বাতাস এখানে ঢুকাতে পেরেছো ততটুকু পানি এখান থেকে বের হয়ে গিয়েছে। তুমি যদি আগে একটা দাগ দাও পরে একটা দাগ দাও, তাহলে এই পানিটা কতটুকু সেটা তুমি এরকম একটা বিকার দিয়ে মেপে বের করে ফেলতে পারবে খুবই সহজে। এবং এটাই হচ্ছে একদম খুবই প্রিসাইজলি এবং এক্স্যাক্টলি তোমার ফুসফুসের যে ভলিউমটা, ফুসফুসের ভিতরে কতটুকু বাতাস জায়গা নেয়, সেটা হচ্ছে এইভাবে মেপে বের করতে। তাহলে কি মনে হয় রাতুল ভাই, আমার লাংস কি স্ট্রং আছে? ঠিক আছে, তোমার লাংস এখনো অনেক স্ট্রং আছে। আর এই এক্সপেরিমেন্ট আমরা করার সময় এইভাবে তো টেবিলের উপরে করব না, অবশ্যই এটা আমরা হচ্ছে সিঙ্কের উপরে কিংবা হচ্ছে বাথরুমের ফ্লোরে যদি আমরা করি, এমন একটা জায়গায় করা লাগবে যাতে আমাদের আশেপাশে কোনো ইলেকট্রনিক্স থাকে না, কোনো ইম্পর্টেন্ট কাগজ থাকে না, সেগুলো যেন নষ্ট না হয়ে যায়। এটার খেয়াল রেখে তারপরে এক্সপেরিমেন্টটা করা। আর তুমি চাইলে আরো বড় বোতল ইউজ করতে পারো। কারো যদি ফুসফুসের ভলিউম 1 লিটারের চেয়ে বেশি হয়, তখন সে আরো বড় বোতল ইউজ করে তখন হচ্ছে দেখতে পারবে যে তার ফুসফুসের ভলিউমটা কতটুকু। তাহলে খুব সহজে ফুসফুসের ভলিউম মেপে ফেললাম আমরা। হ্যাঁ, আরো ইন্টারেস্টিং হয় যদি কেউ একটা মিটারের মতো তৈরি করতে পারে বোতলটার উপরে, যাতে তারা বুঝতে পারে দাগ কেটে কেটে, দাগ কেটে কেটে, তাহলে একটা সুন্দর একটা মেট্রিক কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যায়। তো খুবই চমৎকার একটা এক্সপেরিমেন্ট কিন্তু দেখে ফেললাম, এবং বন্ধুরা যারা বাসায় ট্রাই করবে এটা, তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের লাংস কতটুকু স্ট্রং, এবং বন্ধুদের সাথে এটা কম্পিট করে তোমরা কিন্তু এটা বের করে ফেলতে পারবে। তবে চমৎকার এক্সপেরিমেন্ট করতে করতে যেটা হয়, আবারও আমাদের আজকের পর্বের সময় শেষ হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ তোমাকে।